প্রস্তাবিত বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষের জন্য বাজেট দিয়েছে বিএনপি সরকার। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ইসলামী ব্যাংক নিয়ে একদল মানুষ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গভর্নর। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। আগামী 2 বছরের মধ্যে দেশের 90। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 সালের জন্য 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে আর রীতি অনুযায়ী প্রস্তাবিত বাজেট পেশের পরদিন সংবাদ সম্মেলন করা হয়। এরই ধারাবাহিকতায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আসেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ফ্যাসিস্ট রেজিম ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলের বাজেটে জনগণের প্রত্যাশা ছিল না। বর্তমান সরকার নির্বাচনের 4 মাসের মাথায় জনগণের কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছে। আর এই বাজেটে সব শ্রেণীর মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে, প্রত্যেকটি নাগরিককে নিয়ে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সব সময় বাজেটে প্রতিফলিত হয় না। বিশাল এ বাজেটের ঘাটতি কিভাবে পূর্ণ হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন আমির খসরু। বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। বিশ্বের ইকোনমিক যে চিন্তাগুলো, অর্থনৈতিক যে চিন্তা, ওগুলো বদলে যাচ্ছে এবং পোর্টফোলিও বদলে যাচ্ছে, ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া বদলে যাচ্ছে। এই জন্য আমাদের যে পাবলিক ফাইন্যান্সের যে আর্কিটেকচার আছে, যে আগের মতো গদবাঁধা, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষের কর্মসংস্থানের যাতে ব্যবস্থা হয়, সেজন্য কর্মদক্ষতা বাড়ানোর জন্য বাজেটে নানা খাতে বরাদ্দ বেশি দেওয়া হয় বলেও জানান অর্থমন্ত্রী। এদিকে ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বলেন, 2-1 দিনের মধ্যে আমানতকারীরা টাকা উঠাতে পারবেন। আর একটা সিস্টেমিক ব্যাংকে আসলে বোর্ড এই মিনিমাম 5 জন ছাড়া এটা চলবে না। তো আমাদের তাৎক্ষণিক একটা নিয়োগ দিতে হয় খুব অল্প সময়ের মধ্যে, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। অল্প সময় আমরা নিয়োগ দেই। এরপর থেকে দেখলাম যে এর অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যে। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। প্রস্তাবিত বিশাল আকারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো ব্যবস্থা নেই বলেও জানান এনবিআর এর চেয়ারম্যান। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা।